আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেসিক ম্যাথ ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। তো আমি আজকে এই ভিডিওটি তৈরি করেছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের 20তম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্টের উত্তরপত্রটি। তো আজকে অ্যাসাইনমেন্টের ক্রমিক নং হবে 6, আর তোমাদের বোর্ড বইয়ের ইউনিট 5 থেকে ওই অ্যাসাইনমেন্টের প্রশ্নটি তৈরি করা হয়েছে। তো ইউনিট 5 হচ্ছে যে বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ। তো বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশের লেসন 3 থেকে ওই কোয়েশনটি করা হয়েছে। তো তোমাদের টাইটেল অফ দ্য অ্যাসাইনমেন্ট হবে দ্য হিস্টোরিক 7 মার্চ স্পিচ, মানে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ। তো এখান থেকে তোমাদের একটা লেটার দেওয়া হয়েছে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হার হিম হাউ ইউ ফিল হোয়েন ইউ লিসেন টু বঙ্গবন্ধুস হিস্টোরিক 7 মার্চ স্পিচ। মানে তুমি যখন বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণটি শুনেছ, শোনার পর তোমার অনুভূতি কেমন হয়েছে তা চিঠি লিখতে হবে তোমার বন্ধুর কাছে। মানে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হার হিম হাউ ইউ ফিল হোয়েন ইউ লিসেন টু বঙ্গবন্ধুস হিস্টোরিক 7 মার্চ স্পিচ। তুমি যখন বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণটি শুনেছ, শোনার পর তোমার অনুভূতি কেমন হয়েছে তা চিঠি লিখতে হবে তোমার বন্ধুর কাছে। তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল উত্তরপত্রটির দিকে চলে যাচ্ছি। আর চলে যাওয়ার আগে একটি কথা বলতে চাই, আমার চ্যানেলে যারা এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে, আশা করি উপকৃত হবে। তাহলে চলো যাওয়া যাক আমাদের ইংরেজি অ্যাসাইনমেন্টের উত্তরপত্রটির দিকে। তাহলে এখানে টাইটেল অফ দ্য অ্যাসাইনমেন্ট, মানে অ্যাসাইনমেন্টের শিরোনাম দ্য হিস্টোরিক 7 মার্চ স্পিচ। আর তোমরা যদি চাও তাহলে লেটারের উপরে এই অংশটুকু লিখতে পারো, এ লেটার টু মাই ফ্রেন্ড টেলিং হিম আই ফিল হোয়েন আই লিসেন টু বঙ্গবন্ধুস হিস্টোরিক 7 মার্চ স্পিচ। অবশিষ্ট অংশ অপর পৃষ্ঠায় আছে, তোমরা লক্ষ্য রাখো। তাহলে অ্যাট ফার্স্ট তোমরা ডেট লিখতে হবে, তারপরে এখানে একটু অ্যাড্রেস লিখতে হবে। তাহলে আমি লিখেছি ডেট 13/10/2021, মানে 13ই অক্টোবর 2021। আর এখানে অ্যাড্রেসটি হচ্ছে A4 খতিবেরহাট, চট্টগ্রাম। তো তোমরা চাইলে ঠিক এরকম লিখতে পারবে, তোমরা তোমাদের মতো লিখতে পারবে, যে যে জায়গায় আছো ঠিক সেই জায়গার অ্যাড্রেস দিতে পারো, কোনো প্রবলেম নাই। তো শুরু করে দেখ। ডিয়ার রহমান, অ্যাট ফার্স্ট টেক মাই কার্ডিয়াল লাভ, I hope you are well by the grace of Allah. I am also fine. I received your letter yesterday. In your last letter, you wanted to know about my feeling when I listened to Bangabandhu's historic 7th March speech. Now I am describing it in short. অবশিষ্ট অংশ অপর পৃষ্ঠায় আছে, লক্ষ্য রাখো। The March 7 address by Bangabandhu, the great poetry of our emancipation, is a time-tested speech. This great speech still ignites people. The speech inspired the Bengali people to prepare for a war of independence. It flames forth our unquenchable thirst for justice. It makes us move in tune with the spirit of the liberation war. Martha Nussbaum calls it a love and thus distinguishes it from the simple embrace of principles. অবশিষ্ট অংশ অপর পৃষ্ঠায় আছে, লক্ষ্য রাখো। The love involves the feeling that the nation is one's own. Consider ভাইয়েরা আমার or আমার মানুষ from the March speech or আমার সোনার বাংলা from our national anthem. You will see a ground for this claim. অবশিষ্ট অংশ অপর পৃষ্ঠায় আছে, তোমরা লক্ষ্য রাখো। Bangabandhu starts with an inclusive term, ভাইয়েরা আমার, and by that compels the masses to attention. He acknowledges and respects people's wisdom by saying, আপনারা সবাই জানেন এবং বুঝেন. He narrates the context, injects a strong emotion directed to a general welfare, involves our hearts in something beyond greed and egoism. He establishes the justification of the demand for independence. He assures people thirst for a constitutional government and mentions that the people wanted to see the constitution framed for economic, political and cultural emancipation. It is not an address of 19 minutes but a reservoir of the ideology Bangabandhu had professed throughout
his political career and instilled in us a powerful national political emotion. We should assembly every March 7 at the shore of the Uddan to rejuvenate ourselves in the spirit of the liberation war. The speech of Bangabandhu Sheikh Mujibur Rahman inspires me to lead. It inspires me to do something for the people of the country. তাহলে লেটারের শেষের যে অংশটি সেটি হচ্ছে নো মোর টুডে প্লিজ রাইট মি সন অফ ইউ মাই বেস্ট রিগার্ড টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়ঙ্গার্স। তারপর লিখবি ইউর লাভিং ফ্রেন্ড, তোমরা যে যে নাম দিয়ে লিখেছ ঠিক সেই নামটি লিখবে, আর আমি লিখেছি মাহফুজ। তাহলে অপর পৃষ্ঠায় একটি খাম দেওয়া হয়েছে, খাম মানে ইনভেলভ, তোমরা অপর পৃষ্ঠায় লক্ষ্য রাখো। তাহলে লেটারটির শেষের যে অংশটি হচ্ছে সেটি হচ্ছে একটি ইনভেলভ, অবশ্যই ইনভেলভ আঁকতে হবে। তো ইনভেলভের মধ্যে দুটি সাইড আছে, একটি হচ্ছে বাম এবং ডান। ডান সাইডে হবে স্টাম্প, তারপর টু লিখতে হবে, টু মানে যার কাছে পাঠাবে মানে প্রাপক, যে পাবে। আর বাম সাইডে হচ্ছে ফ্রম, যে লিখবে মানে চিঠিটি যে লিখবে সেটি হচ্ছে ফ্রম। ফ্রম দিয়ে মনে করো চিঠিটি আমি লিখেছি, আমার নাম মাহফুজ, তারপর 10C মিরপুর ঢাকা, তাহলে আমি অ্যাড্রেস দিয়েছি। আর যার কাছে পাঠাবে সেখানে লিখতে হবে টু, টু দিয়ে ওর অ্যাড্রেস এবং নাম। তাহলে ঠিক এইভাবেই তোমরা লেটারটি সম্পূর্ণ করবে। তাহলে এখানেই অষ্টম শ্রেণীর 20তম সপ্তাহের ইংলিশ অ্যাসাইনমেন্টের উত্তরটি শেষ হয়ে গিয়েছে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবে, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।